বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। দর্শক, এই তহবিলটি ঘোষণা করা হয়েছে ৮ জুলাই ২০২৫ তারিখে। জুলাই আন্দোলন শহীদ ও আহতদের সহায়তায় ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক ও ১১টি বাণিজ্যিক ব্যাংক। তহবিলটি শহীদ পরিবারের অনুদান এবং আহতদের চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে। মঙ্গলবার ৮ জুলাই বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জুলাই যোদ্ধাদের সহায়তায় ২৫ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দিচ্ছে এবং ভালো পারফরমেন্স করা ১১টি বাণিজ্যিক ব্যাংক ১ কোটি টাকা করে মোট ১১ কোটি টাকা দেবে। প্রতিটি ব্যাংক নিজস্ব বোর্ড সভার অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে। এটি একটি সম্মিলিত সামাজিক উদ্যোগ। সরকার ইতিমধ্যে বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য পৃথক তহবিল ঘোষণা করেছে। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটি সেই ঘোষণার একটি পরিপূরক হিসাবে কাজ করবে। শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়াও ব্যাংকার সভায় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থা পরিচালক হাউস লোন এবং ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ানোর প্রস্তাব করেন। তারা জানান, বর্তমানে হাউস লোন হিসাবে মোট ঋণের মাত্র ২ থেকে ৩% বিতরণ করা হয় এবং একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা হাউস লোন পেতে পারেন, যা সময়ের প্রেক্ষাপটে বাড়ানো উচিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রস্তাবে ইতিবাচক গ্রহণ করেন এবং গ্রাহকের সক্ষমতা প্রয়োজন বিবেচনা করে লোনের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে। একই সঙ্গে বর্তমানে ১০ লাখ টাকার সীমাবদ্ধতা থাকা ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণও সময়ের চাহিদা অনুযায়ী বৃদ্ধি করার কথা জানানো হয়েছে। তো বর্তমানে ব্যাংকিং খাতের যে অবস্থা, এমতো অবস্থায় বাংলাদেশ ব্যাংক গভর্নরের এরকম উদ্যোগ কতটুকু আপনি ইতিবাচক দেখছেন, অবশ্যই আজকের ভিডিওতে কমেন্টস করবেন। বিশেষ দর্শক, অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা এই খবরটি খুব সহজেই জানতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।